এই সনদ টনদ করার এরা কিন্তু কেউ না। এরা কারা? এদেরকে কারা নির্বাচিত করল? যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমি বলবো তাহলে এটা জুলাই তো বিপ্লব না। বিপ্লব হইলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না 5ই আগস্টে। এমনকি 8 আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল। এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে, দেশে রাষ্ট্রপতি আছে, দেশের সরকার আছে, এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এইসব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি। এটা সংবিধানের ভিতরে না। তারা আজকে যেটা করছে, আরেকদিন যদি কোনো শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে, তখন তারা আরেকটা সনদ করবে। এই যে তামাশা করা দেশটাকে নিয়ে, এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে, সেই খেলার এই অংশ হলো আমি মনে করি জুলাই সনদ। আমি এটা বিশ্বাসও করি না এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। এটা যারা করছে এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতা ভোগ করতে চায় এবং এদের পিছনে একটা কালো শক্তি। দেখেন কালো শক্তিটা কেমন, আমি বারবার বলছি, সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতা সংগ্রামকে যারা কোনোদিনই সমর্থন করে নাই, আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে দস্তখত করলো। আবার তাদের যে সেই ছেলে পেলে যারা এনসিপি বলা হয় তাদেরকে বলে দিল তোরা আন্দোলন কর। তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো, যেটা আমি সমর্থন করি না। রক্তাক্ত করলো, সেটা তো নাই, আমি করি না। কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আইসা, এখন আবার জামাত দেখলাম, জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম আহা কত খারাপ কাজ যে হয়ে গেছে, এটা নিয়ে আবার চিন্তা করতে হবে। এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে, একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে, একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরা যে খেলাটা খেলছে, একদিন কিন্তু জনগণ জাগবে এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে, কথাটা আমি বলে দিলাম। এদের এইসব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না। এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো ওখানে গিয়ে দস্তখত করছে, বিএনপি দস্তখত করছে, দল যেহেতু দস্তখত করছে, আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না। তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন, ওই যে তারা যে কথাটা বলে, শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না, ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে, অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন, দুশ্মনী করছেন, সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু একসময় বিচার হবে, কথাটা বলে দিলাম। ওই যে ইলেকশন নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না। কি ইলেকশন? কার ইলেকশন? কারা কারা ইলেকশন করবে? বিএনপি তো করতেই চায় ইলেকশন, কারণ জানে বিএনপি যে ভোট করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা দায়িত্ব পাবে, কারণ তারা মেজরিটি সিটে পাস করে, এটা বিএনপি জানে। যদিও ভোটটা এখনো মানুষের কাছে রয়ে গেছে, মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না, কারণ সবকিছু ধুলায় অন্ধকার হয়ে গেছে, দেশ সবকিছু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না, কারণ আমরা এখন দেখতেছি এইটার চেয়েও ওই যে জুলাইয়ের কি সনদ, জুলাই মুলাই সনদ, এইসব সনদের চেয়ে এখন সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, আইন আদালতের যে সম্পর্ক এখন সৃষ্টি হচ্ছে, এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে, আমি বলতে চাই না, সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা, সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা, আইসিটি নামক একটা দরবার বিচারালয়, যেটার কোনো আইনগত ভিত্তি নাই, যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য, পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য, আলবদর রাজাকার আল সন্দ হত্যাকে দালালদের বিচার করার জন্য, সেই একটা আদালতকে রেখে এইটাকে নিয়ে যা চলছে, আমি জানি না আল্লাহ কি করে, কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ
এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া। প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই, ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে, জেনারেলরা জেলখানায় যাচ্ছে, জেনারেলরা হাত জোর করে এসে দাঁড়াইতে হবে। একটা ছেলে বারবার, যার 2 পয়সার অবদান নাই দেশের ব্যাপারে, 2 পয়সা, আলবদর রাজাকারদের পরিবারের ছেলেপেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে, দেশটাকে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয়, আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি। নতুন নতুন আইন করে, নতুন নতুন অর্ডিন্যান্স করে, ওই নতুন নতুন বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না। তাই আমি মনে করি দেশে যা সেনাবাহিনীকে ভ্রান্ত অপমান করে ধ্বংসের পথে চলছে বা হবে না, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে আমি এটা মনে করি ইউনূস সাহেবের যাওয়া দরকার, ইউনূস সাহেবের সরকারের যাওয়া দরকার। এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতেছে, মব জাস্টিস, সেগুলা বন্ধ হওয়া দরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এইসব লুটেরা শ্রেণী, এইসব বিদেশি শ্রেণী, এইসব লর্ড ক্লাইভের সন্তানেরা এই দেশ থেকে চলে যাওয়া দরকার। তা না হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে, টেনে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে। এই দিনটা কিন্তু আসতেছে। এই দেশটাকে নিয়ে এরা কিন্তু ছেলে খেলা খেলছে, আমাদেরকে কিন্তু তারা অপমান করছে, এদেশের মুক্তিযুদ্ধকে তারা অপমান করছে। ৭১-কে অস্বীকার শুধু করছে না, ৭১-এর সবকিছু তারা তছনছ করে দিচ্ছে। কাজে আমি আজকে বলতে চাই, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, এইসব প্রশ্নের উত্তর দিতে এখন ঘৃণা লাগে। এইসব ঘৃণিত মানুষ, এইসব ঘৃণিত মানুষ যাদের 2 পয়সার অবদান নাই দেশটা সম্পর্কে, এরা এখন দেশের নেতা হয়ে বসে রয়েছে, আইন করে, আদালত করে, সনদ করে, ইত্যাদি করে। এগুলো কিচ্ছুই মানি না আমি। দেশ একদিন আসবে, দেশ মানুষের হাতে আসতেই হবে। সেই দিনটা আসতেছে, খুব বেশি দূরে না।